আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি আবিদ রহমান সুহেল। শুরুতেই জানিয়ে দিব আজকের সংবাদের প্রধান প্রধান শিরোনাম। সাউথেন বিমানবন্দরে বিমান বিধ্বস্ত। যুক্তরাজ্যে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, সোমবার কমবে তাপমাত্রা। এবং ইউনাইটেড ড্রাইভিং ইনস্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। লন্ডনের সাউথেন বিমানবন্দরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিবিসি জানায়, আজ রবিবার 4টায় কিছু আগে একটি ছোট বিমানে আগুন লাগতে দেখা গেছে। জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে রয়েছে এবং উদ্ধার কাজ চলছে। সাউথেন সি এর পাশে একটি জায়গায় বিমানটি বিধ্বস্ত হয়েছে। ডেইলি মিরর জানায়, বিমানটি উড্ডয়নের সময় দুর্ঘটনায় পতিত হয়। বিমানটি নেদারল্যান্ডে যাচ্ছিল বলে মনে করছে পত্রিকাটি। আমাদের রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি বিমানটিতে কতজন যাত্রী ছিলেন এবং ক্ষয়ক্ষতি কেমন হয়েছে। ঘটনাস্থল থেকে আকাশে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। যুক্তরাজ্যে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। প্রচন্ড দাবদাহ থেকে স্বস্তি পেতে লিভারপুলের বিভিন্ন সমুদ্র তীরে ভিড় করেন সাধারণ মানুষজন। গরম থেকে বাঁচতে তারা সমুদ্রের ঠান্ডা আবহাওয়ার সময় অতিবাহিত করেন। এদিকে ম্যাট অফিস জানিয়েছে, আগামীকাল সোমবার তাপমাত্রা কিছুটা কমবে। আরো জানাচ্ছেন আমাদের লিভারপুল প্রতিনিধি ফখরুল আলম। তীব্র গরমে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে যুক্তরাজ্যবাসী। এর মধ্যে গত দুদিন যাবৎ বাতাসে আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রা প্রায় 30 ডিগ্রির উপরে চলে যাওয়ায় তীব্র গরমে অতিষ্ঠ লিভারপুলবাসী। গতকাল দিনভর লিভারপুলের বিভিন্ন বিচগুলোতে ছিল উপচে পড়া মানুষের ঢল। এরই মধ্যে এন্সডেল বিচ, নিউ ব্রাইটন, ফর্মবি, ক্রসবি, সাউথপুট বিচ সহ প্রায় সবগুলো এলাকার সমুদ্রের বালি আর পানির সাথে মিলেমিশে একাকার ছিল ছোট বড় শিশু কিশোর সবাই। মূলত ছুটির দিন থাকায় প্রচণ্ড গরমে স্বস্তি পেতে অনেকেই ভিড় করেছেন পরিবার পরিজন নিয়ে এসব সমুদ্র তীরবর্তী এলাকায়। দিনভর শিশু কিশোররা প্রচণ্ড গরম থেকে রক্ষা পেতে সমুদ্র স্নানে ব্যস্ত ছিল। দিন শেষে বিকেলে রেস্টুরেন্টগুলোতে খাবারের জন্য ভিড় ছিল লক্ষণীয়। এ ধরনের আবহাওয়া আগামী 2-1 দিন থাকবে, এতে জনজীবনের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ফখরুল আলম, এনটিভি নিউজ, লিভারপুল, মার্সিসাইড। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইউনাইটেড ড্রাইভিং ইনস্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। গত বুধবার পূর্ব লন্ডনে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সদস্যরা ছাড়াও কমিউনিটির বিশিষ্টজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে 20 জনকে বিশেষ সম্মাননা জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ মাসুদুজ্জামান। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে বুধবার লন্ডনের চিগওয়েল মার্কিতে অনুষ্ঠিত হয়ে গেল ইউনাইটেড ড্রাইভিং ইনস্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন ইউডিআইএ এর বার্ষিক সাধারণ সভা ও গালা ডিনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে আগত ড্রাইভিং ইনস্ট্রাক্টরস, শিল্প সংশ্লিষ্ট পেশাদার সহ উপস্থিত ছিলেন কমিউনিটি নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি শুরু হয় আব্দুল বারির কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। সংগঠনের সভাপতি মহসিন মিয়ার সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের পরিচালনায় 2 পর্বের অনুষ্ঠানমালার প্রথম পর্বে ছিল পরিচয় পর্ব। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বার্ষিক সভা। When we hold these events, we get all the instructors together, they network, they get to know each other. So when they meet at driving test centers, for example, they can have a conversation, they can talk to each other. Also, we hold workshops where we invite local examiners to train the instructors, where they can deliver lessons which will help the learners pass their driving tests. আমরা এই সংগঠন অবশ্য মেম্বারশিপ সকল লাগি ওপেন বা যে জায়গা থেকে বিগিনিং যে সময় করা হয়েছে, আমরা বাঙালি কমিউনিটি থেকে করা হয়েছে গিয়া। এর জন্য আমরা মেম্বার হলো ইনস্ট্রাক্টর হল অনেক বাংলা আসুন গিয়া। এটা থেকে কি তো যে আমরা যে বাঙালি কমিউনিটি যারা লোকাল আছেন তাদের সার্ভিস দিতাম পারবো। অনেক ইংলিশ জানেন না, আমরা ইনস্ট্রাক্টর হল অনেক সময় প্রোভাইড করতাম পারবো গিয়া, যারা বাংলায় তোরা সাহায্য করতে পারে। এ সময় গত 1 বছরের অগ্রগতি ও কিভাবে সংগঠন পরিচালনা করা হয়েছে তা খোলাসা করা হয়। সবাই বক্তব্য ও রিপোর্ট পেশ করেন মহসিন মিয়া। তুলে ধরেন সংগঠনের দৃষ্টিভঙ্গি, অগ্রগতি এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। সবাই আরো বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ ইমরান খান, ফয়সল ইকবাল এবং শুক্কুর মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভি ইউরোপের
সম্মানিত সিইও সাবরিনা হোসেন, ডিভিএসএ ড্রাইভিং এক্সামিনার গীতা জেতোভা, টেরি মর্গান, নাদিয়া তারিক, লন্ডন টি এক্সচেঞ্জের সিইও স্যার শেখ আলিউর রহমান, ইউকে প্লাগের সিইও জাবির আহমেদ, গ্র্যান্ড রেসের সিইও শাহেদ আহমেদ, পিকচার দ্যাটের সিইও তারিক মিয়া, প্রিমিয়ার প্রপার্টিজের ডাইরেক্টর ইউসুফ আলী, ড্রাইভার বুকের ডিরেক্টর শামীম আলম, কার্জনের ডাইরেক্টর কাউসার আহমেদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। It's always a pleasure to attend the UDIA events. I am amazed to see the way the members are dedicated to this prestigious organization, the way they represent our driving instructors, brothers and sisters. Really proud. NTV is always proud to support this organization, and we're very much looking forward to work together in the near future. I've been coming to the UDIA events for now 5-6 years, and it's a wonderful organization. It's a small organization, but the members are made up of instructors. Of course, they're the people who are going around teaching people how to drive and how to drive safely. So it's an important organization. অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে ছিল ইউডিআইএ ফুটবল কিট 2025-এর আনুষ্ঠানিক উন্মোচন। অনুষ্ঠানের জনপ্রিয় কমেডিয়ান সালমান মালিকের মজার পারফরমেন্স অতিথিদের মনোরঞ্জন করে। পরিশেষে অনুষ্ঠিত হয় ইউডিআইএ অ্যাওয়ার্ড সেরেমনি, যেখানে মোট 20 জন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। মোহাম্মদ মাসুদুজ্জামান, NTV ইউরোপ, লন্ডন। নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আজকের নারীরা এগিয়ে যাচ্ছেন পৃথিবীর সর্বত্র। তাদের ইচ্ছা শক্তি এবং মনোবল তাদের নিয়ে যাচ্ছে বহুদূর। তারই ধারাবাহিকতায় ইতালির রাজধানী রোমে নতুন আঙ্গিকে উদ্বোধন হলো পুরনো প্রতিষ্ঠান আরশি ফ্যাশন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ওয়াহিদুজ্জামান দীপু। নানা প্রতিকূলতা সত্ত্বেও নারীরা এগিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। কর্পোরেট জগৎ সহ ব্যবসায়ীভাবেও ব্যাপক সফলতা অর্জন করছেন নারীরা। ভূমিকা রাখছেন দেশের অর্থনৈতিক উন্নয়নে। প্রতিকূল আর্থসামাজিক প্রেক্ষাপটে, পারিবারিক চাপে কিংবা ধর্মীয় কুসংস্কার ছাপিয়ে নারী উদ্যোক্তারা যে সাহস ও দৃঢ়তায় ব্যবসায় এগিয়ে চলছেন, তা দেশীয় অর্থনীতির গতিপথে নতুন মাত্রা যুক্ত করছে। তেমনি ইতালি থেকে বাংলাদেশের বর্তমান সময়ে রেমিটেন্সে ভূমিকা রাখা এক নারী ফারহানা আক্তার মুন্নি। বিগত কয়েক বছর যাবৎ অত্যন্ত নিষ্ঠা এবং সফলতার সাথে আরশি ফ্যাশন নামে এক প্রতিষ্ঠান পরিচালনা করা যাচ্ছে। নিজের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি নিশ্চিত করেছেন আরও একাধিক মানুষের কর্মসংস্থান। সম্প্রতি তিনি ইতালির রাজধানী রোমের কর্নেলিয়া এলাকায় নতুন জায়গায় আনুষ্ঠানিকভাবে আরশি ফ্যাশনের আরও একটি শাখা চালু করেন। উদ্বোধনের দিনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার ভূয়সী প্রশংসা করেন। নারী উদ্যোক্তা হিসেবে উনি অনেক রাস্তায় এগিয়ে আসছে। আমরা চাই এভাবে যাতে আরো নারীরা এগিয়ে যেতে পারে। আসলে আমরা গর্বিত মনে করি নিয়ে, কারণ নারী উদ্যোক্তার মধ্যে সবার জন্য একটি দৃষ্টি রেখেছেন। বা আমরা খুবই আনন্দিত। আমরা ওর জন্য দোয়া করি, ওর দোকানটা সুন্দর মতো চলুক। সবাই আমরা আরশি ফ্যাশনের পরিচালক ফারহানা আক্তার মুন্নি জানান, নারীরা এখন উদ্যোক্তা হয়ে সমাজে এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাকে আমার স্বামী এবং তার পরিবার সাপোর্ট করার কারণেই আমি এই পর্যন্ত এসেছি। পরিবারে কিন্তু একটা নারীর জন্য তার মেইনলি জায়গা না, যদিও পরিবারে অনেক আপন, কিন্তু তার শ্বশুরবাড়ি যদি সাপোর্টটা দেয়, তার হাজবেন্ড এবং শ্বশুরবাড়ি যদি সাপোর্ট দেয়, একটা মেয়ে আমি 100% একটা মেয়ে অনেক দূর পর্যন্ত এগোতে পারে, এটা আমার মনের কথা। তো প্রত্যেকটা মেয়েকে আমি সেটা বলবো, তারা হাল ছাড়বেন না, তারা এগিয়ে যাবেন, আপনাদের মনে যা প্রতিভা আছে সেটা ফুটিয়ে তুলবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আসা স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানান, আরশি ফ্যাশন রাজধানী রোমের অত্যন্ত জনপ্রিয় একটি প্রতিষ্ঠান। দিন দিন তার মুগ্ধতা সারা রোম শহরে ছড়িয়ে পড়ছে। আরশি ফ্যাশন হচ্ছে আমাদের কর্নেলিয়া বাতিস্তিনির একটা ব্র্যান্ড। উনি অনেক পুরাতন ব্যবসায়ী। আমাদের মাঝে আজকেও একটা নতুন দোকান উদ্বোধন করেছেন। আমরা আশা করব আমরা এটা সফলতা কামনা করি। সে অনেকদিন আগ থেকে এই ব্যবসার সাথে জড়িত এবং দোকানটা মোটামুটি আপাতত এটা স্থানান্তর হয়েছে, অন্য জায়গায় ছিল আর একটা দোকান, ওইটা স্থানান্তর হয়েছে নতুন বিয়াতে মনোরম পরিবেশ। নারী উদ্যোক্তা ফারহানা আক্তার মুন্নির স্বামী লুকমান ভুঁইয়া জানান, নারীরা চায় একটু সুযোগ দিলে তারা নিজেরা আরো অনেক নিজেকে আরো উপরে হাইলাইট করার জন্য। তো এটা তাদের এটারই একটা প্রয়াস।
আমি আমার পক্ষ থেকে যতটুকু পারি পিছন থেকে তাকে সহযোগিতা করেছি, কিন্তু তার সমস্ত উদ্যোগের কারণে আজকে এই প্রতিষ্ঠানে উদ্বোধনী। শুক্রবার সন্ধ্যায় মিলাদ মাহফিল ও কেক কাটার মাধ্যমে আরশি ফ্যাশনের নতুন শোরুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নারীদের পদচারণায় এখন সব জায়গায়, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতেই রয়েছে নারীদের বিচরণ। ইতালির রাজধানী রোমে আরশিয়া ফ্যাশন নামে একটি প্রতিষ্ঠানের উদ্বোধন হয়েছে। একজন নারী উদ্যোক্তা তা প্রতিষ্ঠিত করেছেন। নারীদের এই আগামীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালির রাজধানী রোম থেকে ওয়াহিদুজ্জামান দীপু, এনটিভি ইউরোপ। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। মিটফোর্টে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী সোহাগ হত্যার 19 আসামির মধ্যে 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সন্ত্রাসীদের ধরতে যে কোনো সময় চিরুনি অভিযান শুরু হতে পারে। আরো রয়েছে রিপোর্টে। প্রকাশ্যে পিটিয়ে ও পাথর দিয়ে আঘাত করে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার ঘটনায় বিক্ষোভ করেছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। হাসপাতালের সামনেই এমন হত্যাকাণ্ডে নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানান। আনসারদেরকে দেওয়া হয়েছে আমার নিরাপত্তার জন্য। ওরাই যদি আমাদের রক্ষা করতে না আসে, তাহলে আমার নিরাপত্তা কোথায় থাকলো? 1 নম্বর গেটে আনসার মোতায়েন করতে হবে। 3 নম্বর গেট কালকে বিকালে টুরিস্ট স্পটে পরিণত হয়ে গেছে। এমন সিচুয়েশন তো আমরা চাই নাই। মিটফোর্ট হাসপাতালের সামনের ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। সেখানকার নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ব্যবসায়ীরা এখনো আতঙ্কিত বলে জানিয়েছেন। এদিকে সোহাগ হত্যা মামলায় নেত্রকোনা থেকে রোববার আরো 2 আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সজীব 7 নম্বর ও রাজীব ব্যাপারী 10 নম্বর আসামি। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা পূর্ব পরিচিত এবং তাদের মধ্যে আসলে ব্যবসায়িক কিছু হিসাব নিকাশ ছিল। তারপরেও আমরা অন্যান্য কোনো বিষয় আছে কিনা সেটা তদন্ত করছি। এখনো যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে, এখনো পর্যন্ত এটা উপসংহারে পৌঁছানো খুব অত সহজ না। গত বুধবার পুরান ঢাকার দোকান থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় ভাঙ্গাড়ি ব্যবসায়ী সোহাগকে। এই ঘটনায় 19 জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা হয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপিকে নিয়ে অপপ্রচারের পিছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চতুর্দিক থেকে চেষ্টা হচ্ছে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার। আজ 13 জুলাই রাজধানীর গুলশানে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিস্তারিত রিপোর্টে। তারেক রহমান, দ্য হোপ অব বাংলাদেশ এমন শিরোনামে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচনের এই আয়োজন রাজধানীর গুলশানের একটি হোটেলে। বইয়ের প্রতিপাদ্য নিয়ে আলোচনায় বক্তারা বলেন, কট্টরপন্থী রাজনীতির মধ্য থেকে বেরিয়ে মধ্যমপন্থী বিএনপি নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখছে। এখন প্রত্যেকটি এলাকার জনগণের কাছ থেকে মতামত সংগ্রহ করতে হবে এবং এই মতামতকে ভিত্তি করেই দলটিকে আবারও পুনর্গঠিত সংগঠিত করতে হবে। এমন একটা বাংলাদেশ থাকবে যেখানে রাষ্ট্রের জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে। সেই বাংলাদেশ যদি আমরা পাই, তার জন্য আমাদের প্রয়োজন একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয়তাবাদী শক্তিকে অতীতেও নানা চড়াই উতরাই পেরিয়ে সামনের দিকে পথ চলতে হয়েছে। বিএনপিকে বারবার ধ্বংসের ষড়যন্ত্র হয়েছে, সাইবার হামলা হয়েছে। ফ্যাসিবাদের সময় দল ভাঙার ষড়যন্ত্রেও বিচলিত হয়নি বিএনপি। এখনো সম্ভব নয়। জোর দিয়ে বলতে চাই, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। তারেক রহমানের উপর দীর্ঘ নিপীড়নের পরও তার আপোষহীন মনোভাবের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। আমি তা আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। তার নাম ধরে, তার কথা বলে, তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে, যেটা খুব অ্যালার্মিং।
জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ যুব ও ছাত্র সমাজকে সংগঠিত করার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।